হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? দেখো, এনটিপিসি গ্রাজুয়েট লেভেল হয়ে গেছে। এবার এনটিপিসি তোমার ডি গ্রুপ রয়েছে, যেটা সেই এক্সামটা সামনে রয়েছে, ডেট ডিক্লেয়ার হয়েছে। আমি তোমাদের জন্য কিছু বোর্ড অ্যান্ড স্ট্রিমের সাম নিয়ে এসেছি। বোর্ডে একটা ইম্পর্টেন্ট সাম আছে। এসএসসি সিজিএল কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে 10+2। তোমরা সবাই ফর্ম ফিল আপ করবে এবং আমার চ্যানেলটাকে ফলো করবে। চলো, বোর্ডে একটা সাম বলছে যা বোর্ড ক্যান কভার 30 কিলোমিটার ইউএস। ইউএস মতলব আপ স্ট্রিম and 45 kilometer DS. DS मतलब डाउन स्ट्रीम. In total time হচ্ছে 10 hour. And while can covers 40 kilometer US and 55 kilometer DS, find the speed of the boat and stream. মানে একটা পজিশন বা দুটো পোর্টের মধ্যে কারেন্ট বইছে, জলের স্রোত বইছে, সেখান থেকে ইউএস মতলব আপ স্ট্রিম, বাংলায় বলে অনুকূল, ডিএস মতলব ডাউন স্ট্রিম, বাংলায় বলে প্রতিকূল। এটা ডিএস ডাউন স্ট্রিম হচ্ছে অনুকূল, আর ইউএস হচ্ছে গিয়ে প্রতিকূল। অর্থাৎ জোয়ার যদি হয়, অর্থাৎ জলটা যদি যেদিকে বসে তার উল্টো দিকে যদি বোট যায় বা তুমি সাঁতার কেটে যাও, সেটাকে বলা হচ্ছে আপ স্ট্রিম। জল যেদিকে বইছে কারেন্ট, সেদিকে যদি তুমি সাঁতার কাটো বা বোট যদি সেদিকে যায়, সেটাকে বলে ডাউন স্ট্রিম। সেটাকে সিম্পল আমি ডিএস বলছি, কারণ অতটা লেখা সম্ভব নয়। তাহলে এই সামটা বলছে দুটো বোর্ডের মধ্যে যখন আমি ইউএসএ গেছি 30 কিলোমিটার, ডিএসএ গেছি 40 কিলোমিটার, টোটাল টাইম লেগেছে আমার 10 আওয়ার্স। আবার ঠিক হয় একইভাবে 40 কিলোমিটার ইউএস, 55 কিলোমিটার ডিএস, টোটাল টাইম লেগেছে 13 আওয়ার্স। কত টাইম লেগেছে? 13 আওয়ার্স। ইন 55 ইন 13 আওয়ার্স, সরি এখানে 13 আওয়ার্স হবে, 13 আওয়ার্স। তাহলে ফাইন্ড দ্য বোট অ্যান্ড স্পিড। নর্মালি এই সাম যখন একাডেমিক লেভেল করতে হয়, অনেক রকম এক্স ওয়াই ধরে অনেকটা তোমার কন্ডিশন ওয়াইজ করতে হয়, নট অফ। এটা সিম্পল আমরা করব কিভাবে, ভালো করে দেখো। আমরা সবসময় বোটের স্ট্রিমটা বোট ইকুয়াল টু এক্স কিলোমিটার পার আওয়ার ধরবো, স্ট্রিম বা কারেন্ট ইকুয়াল টু ওয়াই কিলোমিটার পার আওয়ার। এখানে লিখবো ইউজ এস, এখানে লিখবো ডিএস, এখানে লিখবো টাইম। ইউএস এখানে বলা আছে কত ফ্রেন্ডস? 30। এখানে বলা আছে কত? 44। টাইম লেগেছিল 10। ইউএস কত? 40। এটা 55। টাইম লেগেছিল 13। এইবার আমরা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে বের করব। এবার নর্মালি সাইমালটেনিয়াস ইকুয়েশনের যে ক্রস মাল্টিপ্লাই হয়, সেই রিদিমটা এখানে ফলো করে না। এখানে একটা রিদিম ফলো আমি পার্সোনালি করছি, তোমরা দেখো। প্রথমে আমরা লিখবো কি ইউএস, ওকে, ক্রস মাল্টিপ্লাই করো। 30 ইন্টু 44 মাইনাস 40 ইন্টু 44 ডিভাইডেড বাই, এখান দিয়ে চলো 55 ইন্টু 10 মাইনাস 44 ইন্টু 13। ওকে, ক্রস মাল্টিপ্লাই কিভাবে করলাম দেখো। করে এখান থেকে আমরা এই যে 30 আর 40 থেকে 10 কমন নেব, 44। এখানে 44 অ্যান্ড 30 ইন্টু 55, সরি 55। এখান থেকে ইন্টু 11 কমন নেব, তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে 3 অ্যান্ড 5 মানে 15 মাইনাস 16 ডিভাইডেড বাই, এখান থেকে 11 কমন নাও, তাহলে 5 ইন্টু 10 মানে 50, আর 4 ইন্টু 13 মানে 52। ব্যাস, এইবার আমরা এদিকে টেনে নিয়ে আসি। দেখো, এই 11 11 কেটে গেল, এখানে থাকে -1 আর নিচে থাকে -2, তার মানে 10 ইন্টু -1 ডিভাইডেড বাই -2, মাইনাস মাইনাস কেটে যায় 5। ইউএস ইকুয়াল টু পেয়েছি 5 কিলোমিটার পার আওয়ার। গুড, দেখে নাও তোমরা ফ্রেন্ডস, লাইনটাকে আমাকে মুছতে হবে। এইবার আমরা লিখবো ডিএ, ইউএস ইকুয়াল টু 5 কিলোমিটার পার আওয়ার। এবার চলবে ডিএস। ডিএস মতলব ডিএস সেই একই কন্ডিশন, 30 ইন্টু 55 মাইনাস 40 ইন্টু 44 ডিভাইডেড বাই, এবার ডিএস এর ক্ষেত্রে, ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ডিরেক্ট 30 ইন্টু 13 মাইনাস 40 ইন্টু 10
ওকে, ইউএসটা আমরা এখানে লিখে রাখি, ইউএস ইকুয়াল টু 5 কিলোমিটার/আওয়ার। এবার ডিএস এখানে আমরা লিখবো উপর থেকে সেই 10 × 11 কমন নাও, 10 আর 11 নিলে এখানে থাকছে 3, এখানে থাকছে 5 মানে 15, আর এখানে থাকছে 16 ডিভাইডেড বাই, এখানে অনলি 10 কমন যাবে, 10 নিলে 3 তেরো 39 মানে 39, আর এটা 40 হলো। এখানে 10 10 কেটে গেল, আর এইটা দেখো -1, এটাও -1, এখানে ডিরেক্ট কেটে দাও, তার মানে 11। তার মানে ডিএস ইকুয়াল টু আমরা কত বললাম, 11 কিলোমিটার/আওয়ার। মোস্ট ইম্পর্টেন্ট। এবার আমরা যখন এটা মুছে দিলাম, এবার আমরা যখন এটা 2024 বা 13 মানে 22 এর পরে বিসিএস এ মেইনই এসে গেছিল। এবার এটা এক্স ইকুয়াল টু আমরা জানি কি, ডিএস প্লাস ইউএস বাই 2, और मेहनत 11 + 5/2 मतलब 8 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ এক্স মানে বোট অফ স্টিম এক্স, তাহলে আগে কে চেয়েছে, তার মানে 8 দিয়ে শুরু আছে, এই যে 8, মানে অপশন এটাই হবে। ওয়াই ইকুয়াল টু কি হয়, ডিএস মাইনাস ইউএস বাই 2, मतलब 11.5 5/2 মানে 3, তার মানে ফ্রেন্ড অপশন 1। তার মানে এই হচ্ছে সামটা। এটা এই ধরনের সাম যখন পড়বে, এই সামটা খুব বেশি পড়ে, খুব বেশি পড়ে। হলো বোর্ডের A to Z করলাম, ডিরেক্টলি করা আছে। তোমাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার চ্যানেল নাম সুকান্ত ম্যাথ মাইন্ড অফিসিয়াল, বা যদি কারো আমার লোকেশন দরকার পড়ে, তাহলে গুগলে গিয়ে সুকান্ত ম্যাথমেটিক্স করলে ফার্স্ট আমার নাম চলে আসবে। অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে।